নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবারও চলে এসেছি রান্নায়। আজকে আমরা গরুর মাংস রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। আমাদের বেটে রাখা মশলাগুলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি। এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। প্রয়োজন মতো লবণ, হলুদ। আজকে আমরা শুকনো ঝালের মধ্যে বেটে নিয়েছি। এর ভিতরে সকল প্রকার মশলা, জিরা সবই দিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, মরিচ। এখন আমরা মশলাটা ভেজে নিয়ে একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। পানিটা ফুটে গিয়েছে। এখন আমরা ওয়াশ করে রাখা গরুর যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাংস রান্না কিন্তু চলছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের রান্না শেষ হবে। গরুর মাংস তো একটু সময় হয়তো বা বেশি লাগবে, তবে চেষ্টা করব দ্রুত রান্না শেষ করার জন্য। আমাদের কষানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এখন চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসটা কষানো চলছে। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠানোর পর এখানে মাংসটা বেশ সুন্দর মতো কষানো হয়ে গেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু ধরে মতো গেছে, অর্থাৎ মাংসটা রান্নার কষানোর যে কাজটা ছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এখন আমরা এক পিস চেক করার জন্য উঠায় রাখবো, আসলে দেখবো যে পরিপূর্ণভাবে কষানো হয়েছে কিনা। আর মাংসের মধ্যে ঝোলের জন্য যে পানিটা দরকার অল্প পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়ে দিলাম। আমাদের মাংস রান্নার প্রক্রিয়া চলমান। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে আশা করছি। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, অল্প পরিমাণ ঝোল রেখেছি, বেশ সুন্দর ঘ্রাণ আসছে।